দক্ষিণ পশ্চিমাঞ্চলের বঙ্গোপসাগর উপকূল এবং সুন্দরবন এলাকায় র্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও বন বিভাগের সমন্বয়ে নিয়মিত অভিযানের ফলে কোণঠাসা হয়ে পড়েছে জলদস্যুরা। অনেকেই বাধ্য হয়ে আত্মসমর্পণ করছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। ফলে উপকূলীয় এলাকার জেলে ও বনজীবী মানুষের মাঝে ফিরে এসেছে স্বস্তি। নিরাপদ পরিবেশের কারণে এখন সাগর থেকে মাছ আহরণ বেড়ে গেছে বলেও জানালেন জেলে ও আড়তদাররা। নিরাপদ হয়ে উঠেছে পর্যটনও। পটুয়াখালীর প্রতিনিধি আব্দুস সালাম আরিফের রিপোর্ট। বঙ্গোপসাগরের উপকূল ও সুন্দরবনে জলদস্যুদের তাণ্ডবের কারণে মাছ শিকার ছেড়ে দিয়েছিল অনেক জেলে। জিম্মি দশা থেকে মুক্তি পেতে নিঃস্ব হতে হয়েছে শত শত জেলে পরিবারকে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও জলদস্যুদের আত্মসমর্পণের কারণে বদলে গেছে সেই বাস্তবতা। জেলে ও মাওলি সহ সুন্দরবন ও বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ করতে পারছে। নিরাপদ হয়েছে উপকূলের পর্যটন স্পটগুলো। আগের মতো মাছ ধরতে পারি, কোনো দুশ্চিন্তা করা লাগে না। মায়ের কোলের মতন আমরা সাগরে এখন থাকতে পারি। র্যাবের তথ্য মতে গত ৭ মাসে ৮টি দলের ৭২ জন জলদস্যু তাদের কাছে আত্মসমর্পণ করেছে। এসব জলদস্যুদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৬৪টি আগ্নেয়াস্ত্র ও ৮,৬৩৬ রাউন্ড গুলি। এই আত্মসমর্পণের প্রতিফলন আপনারা সুন্দরবন এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দেখতে পাচ্ছেন। যেসব জলদস্যুরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরেছে তাদের পুনর্বাসনে ব্যবস্থা করেছে সরকার। প্রদান করা হচ্ছে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা। আমরা চাই এই চৌর্যবৃত্তি, তারপরে দস্যুবৃত্তি, ডাকাতি বৃত্তি ছেড়ে তারা সমাজে পুনর্বাসিত হবে। যারা এখনো দস্যুবৃত্তিতে জড়িত তাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন তা না হলে তাদের পরিণতি হবে ভয়াবহ। জলদস্যুদের সহায়তাকারীদেরও সতর্ক করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জলদস্যুদের পাশাপাশি যারা সাহায্য সহযোগিতা করেন তাদেরকেও বলে দিচ্ছি এই সহযোগিতাটা বন্ধ করবেন। উপকূলীয় এলাকায় জলদস্যুদের তাণ্ডব কমায় এসব এলাকায় মৎস্য আহরণ যেমন বেড়েছে, তেমনি সুন্দরবন ও বঙ্গোপসাগর সংলগ্ন বিভিন্ন পর্যটন স্পটে নিরাপদ পরিবেশে স্বস্তিতে ঘুরতে পারছেন দেশি বিদেশি পর্যটকরা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।